আমরা দুনিয়াতে দেখতে পাই, বাস্তবতার আলোকে যা বুঝি, আমাদের সমাজে ধনী মানুষের অভাব নাই, দরিদ্র মানুষের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই, সুন্দরের অভাব নাই, কৃষ্ণবর্ণের অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, নামাজি মানুষের অভাব নাই। অভাব শুধু একটা জায়গায়, ক্রাইসিস শুধু একটা জায়গায়, সেটা হলো ভালো মানুষের অভাব। কিসের অভাব? ভালো মানুষের অভাব। সম্মানিত সুধী, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, হাজী সাহেব সুদের টাকা লাগায়, আছে না নাই? আছে বললে ভুল হবে, অনেক আছে। আছে আগে অনেক লাগাইতে হবে। তার কারণ হলো লাগামহীন জিন্দেগি যাপন করে, ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে, যা মন চায় তাই করে, পরকালের কথা একটি বারও চিন্তা করে না। দুনিয়াতে আসছি, মৃত্যুবরণ করতেছি, গতানুগতিক আল্লাহ তাআলা যেই নিয়ম বান্ধা দিছে, এই নিয়ম অনুযায়ী আমি কি করতেছি? চলতেছি। পরকালের কথা একবারও মাথায় নেই নাই, যার জন্য আমরা আমাদের জীবনকে অপরাধ মুক্ত করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষের জীবন অপরাধ মুক্ত রাখার জন্য, অন্যায় মুক্ত রাখার জন্য কোরআনে কারীমে এত নসিহত করেছেন, এত উপদেশ দিয়েছেন। এই সবগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে কোরআনের 1/3 সমান হয়ে যাবে, 10 পারা সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা আছে, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা বলে আমরা দুনিয়াতে আসছি, আবার মৃত্যুবরণ করে যাব, মৃত্যু হয়ে যাবে, এই দুনিয়ার জীবনে আমাদের শেষ, পরকাল বলতে আর কিছু নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মহাকালে আমাদের জীবন, এরপরে পরকালে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, এমন কোনো বিষয় নাই। এমন চিন্তা মানুষ করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথার জবাব দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি যারা এই কথা বলেন পরকাল বলতে কিছু নাই, তাদেরকে আপনি জানিয়ে দেন তোমরা ছিলা নিষ্প্রাণ, সেখান থেকে তোমাদেরকে আমি জীবন দিলাম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দিব, এরপর বিশেষ একটা দিন আসবে, কিয়ামতের দিন আসবে, সেই দিনে তোমাদের সকলকে একত্রিত হওয়া লাগবে। এই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে অধিকাংশ মানুষের কোনো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলেন যে পরকালে যে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, এই কথাটা অনেক মানুষ জানেই না, বুঝেই না, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আরো যা বলে, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা মানুষ বলে, ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, যে আমরা মৃত্যুবরণ করলে আবার আমাদেরকে জিন্দা করবেন, এটা কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি ওই কথা স্মরণ করে না যে তাকে সৃষ্টির আগে, তার জন্মের আগে সে কোনো কিছু হিসাবেই পরিগণিত ছিল না? মানুষ তো সৃষ্টির আগে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সেখান থেকে যেহেতু আল্লাহ সৃষ্টি করতে পারলেন, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করলে সৃষ্টি করতে পারবেন না, এটা কেমন কথা তোমরা বলো?
তোমাদের কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয় নাই, এমন সময় আসে নাই যে সময়টা তার জীবনে কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, তার বংশ পরিচয় ছিল না, তার কোনো অস্তিত্ব এই দুনিয়ার বুকে ছিল না। আল্লাহ তাআলা বলেন, কোনো আদর্শ ছিল না, কোনো মডেল ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। কোনো অস্তিত্ব ছিল না যেখানে, সেখান থেকে যেহেতু আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন, তোমাদেরকে অস্তিত্ব দেওয়ার পরে দুনিয়াতে জিন্দেগি যাপন করার পরে তোমরা মৃত্যুবরণ করলা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার চিন্তা করতে পারবেন না। এটা কেমন চিন্তা তোমরা লালন করো? আল্লাহ তাআলা বলেন, এটা কেমন তোমরা চিন্তা করো যে তোমাদেরকে মৃত্যুর পর আবার চিন্তা করা হবে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা বলেন, মানুষ তো এই কথা চিন্তা করার দরকার যে মানুষ সৃষ্টির আগে কিছুই ছিল না, আমি তাকে মাটির পাদান থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি মাটি থেকে মানুষকে বানাইছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানালাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে সেটাকে আমি শুক্রবিন্দু হিসাবে একটি সংরক্ষিত অন্ধকারের মধ্যে রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকে মাটি থেকে বানাইছি বান্দারে, এরপর তোমাকে একটা নাপাক পানি হিসাবে একটি অত্যন্ত সুরক্ষিত জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন, সেই শুকনো নাপাক পানিকে আমি রক্তের ফোঁটায় পরিণত করলাম। এরপরে রক্তের ফোঁটাকে আমি গোশতের টুকরায় পরিণত করলাম। এরপরে গোশতের টুকরাকে আমি হাড্ডিতে পরিণত করলাম। এরপরে হাড্ডিকে আমি গোশত আর চামড়া দিয়া আমি তোমাকে সুন্দর একটা টাকচার বানায় দিলাম। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ তাআলা কত বরকতময়, তোমার রব কত বরকতময়, কত নিপুণ কারিগর, যিনি আমাদেরকে বানালেন, যেখানে যা দরকার সেখানে তাই দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এরপর তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে আমি হায়াত দিয়ে দিলাম। কাউকে আমি শৈশবে মেরে মৃত্যু দেই, আবার কাউকে আমি কি করি, জোয়ানে পরিণত করি, আবার কাউকে বৃদ্ধে পরিণত করি। তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপর তোমরা দুনিয়াতে আসার পরে তোমাদেরকে আমি আবার কি করি, মৃত্যু দান করি। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন, এরপরে বিশেষ একটা দিন আসবে, সেই দিনে তোমাদের সকলকেই আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। দুনিয়াতে তোমরা কি করেছো এটার জন্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কি করা লাগবে না? আল্লাহর কাছে যে জবাবদিহি করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই, মুসলমানের সন্দেহ থাকতে পারে না। আমরা যারা পরকালকে বিশ্বাস করি, তারা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর হুকুমের সাথে কেমনে গুস্তাখি করি, আল্লাহর হুকুমের সাথে কেমনে বৃদ্ধাঙ্গুলি দেখাই, কেমনে উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করি। তার ভিতরে যদি ইমানের লেশমাত্র থাকে, সে কখনোই যারা ইসলামকে লালন করে, কোরআনকে বুকে হৃদয়ে ধারণ করে, তাদের সাথে বিদ্বেষপূর্ণ কোনো আচরণ করতে পারে না। আমরা তো মনে করি যে মরার পরে বোধহয় আমাদের আল্লাহর কাছে আর জবাবদিহি করা লাগবে না। আমরা তো এরকমটাই চিন্তা করি। এরকম চিন্তা করে দিয়ে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন,
وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ এই কথা বলেন ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আমরা যদি মরে যাই আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমাদের হাড়ি যদি আমাদের গোশত যদি মাটি পরিণত হয়ে যায় তাহলে কি আমাদেরকে আবার নতুন ভাবে চিন্তা করবেন এটা কি করে সম্ভব এটা কিভাবে সম্ভব কে চিন্তা করবেন আল্লাহ তাআলা বলেন আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মরে গিয়া যদি আবার কুল কুনু হিজারাতান আও হাদিদা মরে গিয়া যদি তোমরা পাথর হয়ে যাও আর লোহা হয়ে যাও তারপর আবার আমি জিন্দা করতে সক্ষম আল্লাহ বলেন তোমরা যদি মরে গিয়া পাথর হয়ে যাও আর যদি লোহা হয়ে যাও তারপরে আমি আবার তোমাদেরকে জিন্দা করতে সক্ষম কি কোন পারবেন না হ্যাঁ ফাসায়াকুলুনা মান ইউঈদুনা আল্লাহ তাআলা বলেন এই সকল কথা শোনার পরে তারা বলে যে আমাদেরকে কে জিন্দা করবেন বুঝলাম জিন্দা করবেন এটা কিভাবে সম্ভব আবার কে চিন্তা করবেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা তারা বলেন আমাদেরকে কে চিন্তা করবেন আল্লাহ তাআলা বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা আল্লাহ তাআলা বলেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে মৃত্যুর পর আবার চিন্তা করবেন কি কোন পারবেন না যিনি আমাদেরকে কোনো আদর্শ ছাড়া কোনো নমুনা ছাড়া কোনো মডেল ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে দুনিয়াতে আসার পরে আবার যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে তিনি আমাদেরকে আবার চিন্তা করতে পারবেন না দুনিয়াতে পাঠাইছেন পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার চিন্তা করবেন এটা লাগে তো আল্লাহর জন্য এটা কঠিন কিছু না নাকি কঠিন আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কথা শোনার পরে যারা পরকালকে বিশ্বাস করে না পরকালের ব্যাপারে যারা উদাসীন এরা বলে ফাসায়ুনখিদুনা ইলাইকা রুউসাহুম এরা যারা পরকাল বিশ্বাস করে না এরা আলেমদের কাছে এসে কয় আচ্ছা হুজুর এই যে কিয়ামতের কথা কোন পরকালের কথা কোন মাথা জোড়ায় আল্লাহ বলেন ফাসায়ুনখিদুনা ইলাইকা রুউসাহুম আল্লাহ তাআলা বলেন এরা আপনাদের কাছে এসে মাথা জোড়াইবে আর বলবেন যে আচ্ছা সেই কিয়ামতটা কবে হবে সে কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবীজি আপনি বলে দেন কুল আসা আইয়াকুনা করিবা আল্লাহ তাআলা বলেন যে এটা তাড়াহুড়ার কিছু নাই জানা দেন একেবারে আসন্ন যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে এটার জন্য তাড়াহুড়ার কিছু নাই আপনারা কি মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যারা চুরি করত সন্ত্রাস করত যারা দর্শন করত যারা মিথ্যা করত যারা নিজেদের সন্তানকে জ্যান্ত পুঁতে ফেলত তাদেরকে কিভাবে দিনের দিকে আনলেন এই পরকালের দাওয়াত দিয়েছেন আর তারা এমন ইমানদার হয়েছে যে তাদের মতো আর মানুষ পৃথিবীতে আর আসবে না আজকে তো আমরা যখন কথা বলার সুযোগ পাই আবেগে এত কিছু বলি শরীরে রক্তের গরম এত বেশি যে একদিনে মনে হয় দিন কায়েম করে ফেলানো আল্লাহ তাআলা কুরআনে কারিমে নবীজিকে বলেন নবীজি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি একজন উপদেশক আপনি উপদেশ দেন লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে দারগা বানায় পাঠাইছি না যে লাঠি চার্জ করে মানুষকে কি করেন ঈমানের দাওয়াত দেন দ্বীনের পথে আনেন হেদায়েত দিয়ে দেন আছে নাকি এরকম লাঠি দিয়া পিটাইয়া কাউকে নামাজে বানানোর কোনো অপশন আছে নাকি কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা মানুষকে বুঝাইছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বুঝাইছেন আল্লাহকে অস্বীকার করলে পরকালকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে
আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো ডান্ডার ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝায় যে তোমরা যারা বলো তোমাদেরকে জিন্দা করতে পারবো না, তোমরা চিন্তা করো তো যে তোমাদেরকে বানানো বেশি কঠিন না ওই বিশাল তোমার মাথার উপর যে বিশাল আকাশটা আছে খুঁটিবিহীন, ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা বানানো কঠিন? এই বিশাল আকাশটা যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর ঝোলায় রাখতে আছেন, আল্লাহ তাআলা বলেন ওই বিশাল আকাশটা তো আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন বান্দারে তোরা বানানো বেশি কঠিন না, ওই বিশাল আকাশটা আমি আল্লাহ তাআলা বানায় দিছি। অন্যত্র আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে মানুষ অপেক্ষায় এই জমিন আর আসমান বানানো কঠিন। আমি সেই মানুষ অপেক্ষা যে জিনিসটা সেটাই তো আমি আল্লাহ বানায় দিলাম। জমিন কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আকাশ কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝান, পরকালকে যারা অস্বীকার করে, পরকালের ব্যাপারে যারা উদাসীন, এদেরকে আল্লাহ তাআলা বুঝান যে তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে হাজির দেওয়া লাগবে। আল্লাহ তাআলার অনুগ্রহের কথা একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা বলেন ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বাদা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার অনুগ্রহের কথা একটু চিন্তা করো। এই বৈশাখ মাসের চৈত্র মাসের প্রচন্ড প্রখর রোদের তাপে এই জমিন যখন ফেরে চৌচির হয়ে যায়, মৃত হয়ে যায়, এই মৃত জমিনকে আমি কিভাবে জিন্দা করে এই মাটিকে আমি ফসলের উপযোগী করে দেই। আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকা লামুহয়িল মাউতা, এই জমিন আমি যেভাবে জিন্দা করি তোমরা মৃত্যুবরণ করলে ঠিক একইভাবে আমি তোমাদেরকে জিন্দা করব। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তিনি এমন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন যে মৃত জমিনকে আমি যেভাবে জিন্দা করি তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের মৃত্যুর পর ঠিক একইভাবে আমি তোমাদেরকে কি করব? জিন্দা করব। অন্যত্র আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তাআলা বলেন সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পে আকারে উত্থিত হয়, মেঘমালা পরিণত হয়। আমি বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে অমুক জায়গায় যাও, মেঘ চলে এলো। এবার আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা বলেন আমি বিন্দু বিন্দু করে আমি মাটির দিকে, মৃত মাটির দিকে আমি পানি বর্ষণ করে দেই। এরপরে মৃত জমিনকে আমি কি করি? জিন্দা করে দেই। আল্লাহ তাআলা বলেন কাযালিকান নুশুর, আমি যেভাবে এই মৃত জমিনকে বৃষ্টির মাধ্যমে জিন্দা করি ঠিক একইভাবে তোমাদেরকে আমি তোমাদের মৃত্যুর পরে কাযালিকান নুশুর এমনি আমি তোমাদেরকে জিন্দা করব। আল্লাহ তাআলা, আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিতে ইচ্ছা মতো লাগামহীন ভাবে জিন্দেগি যাপন করব, মৃত্যুর পরে আর আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না, আল্লাহর কাছে উত্থিত হওয়া লাগবে না, এই চিন্তা যদি করি তাহলে এর চেয়ে বোকামি আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে খুবই অল্প সময় দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এই জীবনটা খেলতামশার জীবন নয়, এর জন্য একদিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে এবং প্রত্যেকটা মুহূর্তের কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা মনে করতেছি এখানে যে বসে রয়েছি এই সময়টার মনে হয় হিসাব দেওয়া লাগবে না, এটারও সময় হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্যত্র বলেন মা ইয়ালফিযু লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ।
আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু বলো সব সময় আল্লাহর নির্ধারিত ফেরেশতা সব কুট করে রাখতেছেন। আমরা যা কিছু বলি অনেক সময় তো অনেক কথা বলে ফেলি। এই জন্য কথা বলার সময় লাগাম থাকতে হবে। ইচ্ছা মতো যা ইচ্ছা তা বলতে পারি না, ইচ্ছা হয় যা ইচ্ছা তা আমি করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন বান্দারে কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা ছিলা নিষ্প্রাণ, সেখান থেকে তোমাদেরকে আমি জীবন দান করলাম, এরপর আমি তোমাদেরকে মৃত্যু দিলাম, এরপর আবার তোমাদেরকে জিন্দা করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। কেমনে আল্লাহর সাথে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? তোমাদেরকে একদিন আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর সেই দিনটা এমন মারাত্মক হবে, এমন ভয়াবহ হবে, কোরআনে কারীমের মধ্যে সময় তো খুবই অল্প। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়ালদানা শিবা। আল্লাহ তাআলা বলেন কেমনে আল্লাহর সাথে দৃষ্টতা পোষণ করো, সেই দিনের কথা একটু চিন্তা করো, যেই দিনের টেনশন আর যেই দিনের চিন্তায় আল্লাহ তাআলা বলেন কিশোরগুলা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এক মুহূর্তের চিন্তা আর টেনশনে পেরেশানিতে মানুষ যুবকগুলো বৃদ্ধে পরিণত হবে। এটা খেলতামশার দুনিয়া নয়। এখান থেকে শিক্ষা গ্রহণ করে পরকালকে সাজাতে হবে। এখান থেকে যাওয়ার পরে কোরআনে কারীমের মধ্যে এই কথা বলছে যে এখান থেকে যাওয়ার পরে হাশরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে আমরা বলবো আল্লাহ দেখলাম, বিশ্বাস করলাম, সচ্চা ইমানদার হয়ে গেলাম, আমাকে পাঠাও, দুনিয়া থেকে আবার তোমার কথা মতো জিন্দেগি যাপন করব। আল্লাহ বলেন এই সুযোগ আর দেওয়া হবে না। এই জন্য পরকালটা আমার সামনে রাখা আমাকে জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ তো বান্দাকে মহব্বত করেন, আল্লাহর থেকে বেশি মহব্বত করে এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে আত্মরক্ষা করো আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে নিজেকে আত্মরক্ষা করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন সেদিন তোমরা দেখবা স্তন্যদারী যেই মহিলা নিজের সন্তানের দুধ পান করাইতো, আল্লাহ তাআলা বলেন সেই দিনের বিভীষিকা, সেই দিনের চিত্র মানুষকে এমন করে দিবে, সেই মাটা তার সন্তানের দুধ সন্তানের কথাটা সেই মা ভুলে যাবে, এবং যে মায়ের গর্ভে সন্তান ছিল সেই দিনের টেনশনের পেরেশানিতে আল্লাহ বলেন ওই নারীটা কি করবেন, গর্ভপাত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলেন সেই দিনের চিত্র আর বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ হতাশাগ্রস্ত হবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, আর মানুষ মনে করবে এরা বোধহয় নেশাগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকারা, এরা নেশাগ্রস্ত না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন এরা নেশাগ্রস্ত নয়, এরা মাতাল নয়, এরা আজকের এই আল্লাহর কঠিন শাস্তি তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন এরা মাতাল নয়, এরা নেশাগ্রস্ত নয়, আজকের এই দিনের টেনশন আর চিন্তায় তাদেরকে এরকম মাতাল বানিয়ে দিয়েছি। সেদিনটা আমরা সবাই পিছনে ফেলে আসছি না,
নাকি সামনে আমাদের? হ্যাঁ, কথা বোঝা আসে না? রাজনৈতিক আরব এটা অনেক সমালোচনা করেন, বাইরে বসে থাকি তো হুজুরদের তো কম কর না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিনের টেনশন আর চিন্তায় মানুষ একবারে নেশাগ্রস্তের মতো মাতাল হয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ আমাদেরকে সেই দিনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দান করুন, সবাই করুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন এরপর পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ভাই ভ্রাতার যারা আছে তাদেরকে বাঁচাও। কারণ ওই দিনের জাহান্নামের আগুন হবে, ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন কি হবে? মানুষ আর সেখানে আল্লাহ তাআলা বলেন এমন সব ফেরেশতা নিযুক্ত রাখা হবে, খুবই কর্কশবাসী এবং হৃদয় হীরা, যা আপনি অন্ধ হবে, বধির হবে। আমরা যদি কান্নাকাটি করি, না তারা শুনবে না তারা দেখবে। সুতরাং আল্লাহ তাআলা যা হুকুম করবেন তাই করতে থাকবে। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর হুকুমের বহির্ভূত তারা কোনো কাজ করবে না। সুতরাং তারা আমাদেরকে ইচ্ছা মতো পিটাবেন। কোরআনে কারিমে 17 নম্বর পারার মধ্যে আছে, সময় খুব সিগন্যাল এসে গেছে, কথা বাড়াইতে পারবো না। আল্লাহ তাআলা বলেন সেদিন মারাত্মক অবস্থা হবে এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এবং জান্নাতীদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যখন তাদেরকে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে তাদেরকে গাড় ধাক্কাতে নেবেন। এরপর যখন জাহান্নামীদেরকে জাহান্নাম দূর থেকে দেখবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা শাহীকাও। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন তারা জাহান্নাম রাগে গুসায় ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামীদেরকে দেখে চিৎকার করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে হাত পা বেঁধে কোন একটি সংকীর্ণ স্থানে ফেলে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন দাউ হুনালিকা সুবুরা, তারা নিজেদের ধ্বংস আর মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলেন লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন আজকে এক মৃত্যু না, অসংখ্য মৃত্যু ডাকো, তোমাদের আজকে আর মৃত্যু পাকড়াও করবে না। সেখানে যাওয়ার পরে আমাদের আর কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, বাঁচবে না। কি কঠিন অবস্থা হবে। এবং সেখানে সময় তো কম, সেখানে আমাদের জন্য যা রাখা হয়েছে জাহান্নামীদের জন্য, যদি আমরা অপরাধ করি, ইচ্ছা মতো জীবনযাপন করি, আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতা যাকুম তুআমুল আথিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলগিল হামিম। আল্লাহ তাআলা বলেন সেখানে এক প্রকারের কাঁটাযুক্ত ফল জাহান্নামীদের জন্য রাখা হয়েছে এবং ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে, যেগুলো পান করার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি সব খসে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। এই জন্য আমরা সবাই আজ থেকে, এই মুহূর্ত থেকে, আমি যত বড় ব্যক্তিত্ব হই না কেন, আমাকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আমি যত বড় অবস্থানের অধিকারী হই না কেন, আমি যদি মনে করি আল্লাহর দরবারে আমি দুনিয়াতে বড় এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, দেশের রাজা ছিলাম, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। আমি মুফতি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, মসজিদের ইমাম ছিলাম, এগুলো কোনো কাছেই আল্লাহর কাছে আসবে না। আল্লাহর কাছে দেখবেন যে আমার আমলনামা কেমন ছিল। যুবক ভাইদেরকে পরিষ্কার একটা নসিহত করি, আমাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। এর জন্য ফেসবুকে, মোবাইলে,
ইচ্ছা মতো আমি জীবন যাপন করতে পারি না। আমি যতই মুক্তা দেওয়ার কথা বলি না কেন, আর যদি অগোছরে গোপনে গর্হিত কোনো কাজে যদি জড়িত থাকি, এর জন্য একদিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করা লাগবে। আর আমি যতই অসভ্য জীবন যাপন করি, আমি দরিদ্র হই, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। এজন্য দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, প্রত্যেকটা কদম যেন হয় দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে দেখানোর জন্য এবং আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম, হক যা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। আর কথা বলতে গিয়ে যদি কোনো কথা বলি, প্রত্যেকটা ভুল কথা যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতি থেকে মিটিয়ে দেন। সবাই বলে আমিন। আমার জন্য দোয়া করবেন। আবার যদি কোনো সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ দীর্ঘ আলোচনা করব সময় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, ঈমানের সাথে যেন বাঁচায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।